শীত মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব। অন্যান্য পিঠার পাশাপাশি খেজুরের গুড় দিয়ে তৈরি এই তেলের পিঠাটাও খুব জনপ্রিয়। অনেকের আছে তেলের পিঠা ফুলে না, আবার নরম হয় না। তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। পিঠা বানানোর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ পানি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ কাপ খেজুরের গুড়। এবার পানি আর গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেজুরের গুড় মেশানোর কাজটা অবশ্যই চুলাতে করতে হবে। চুলাতে গুড়টা মেশানো হলে পিঠাগুলো খুব নরম ও ফুলকো হবে। মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পিঠা তৈরির জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ২ কাপ চালের গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ লবণ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়ের সেই মিশ্রণটা। এবার আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড়ের মিশ্রণটা আগে থেকেই তৈরি করে রাখার কারণে পিঠার গোলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখানে গুড়ের মিশ্রণটা অবশ্যই কুসুম গরম থাকা অবস্থায় দিতে হবে, তাহলে পিঠাগুলো খেতে তুলতুলে হবে। পিঠার এই গোলাটা যত সময় নিয়ে মিশানো হবে, পিঠার রেজাল্ট তত বেশি ভালো আসবে। গোলাটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পিঠাগুলোকে আমি ভেজে নিব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠার গোলাটা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখা যাচ্ছে পিঠাটা ফুলে উপরে চলে এসেছে। এবার পিঠাটার উপরে তেল দিয়ে এপাশ ওপাশ ভেজে নিচ্ছি। পিঠাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর আজকে সবগুলো পিঠা এভাবেই ভেজে নিব। আপনি পিঠার গোলাটা ঠিকঠাক করে তৈরি করতে পারলে আপনার পিঠাও দারুণ হবে ও বানাতে গেলেও ফুলকো হবে। সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। সহজ রেসিপিতে আজকে এই খেজুরের গুড় দিয়ে বানানো তেলের পিঠাটা শেয়ার করলাম। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।